আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এটা মানুষ যাতায়াতের কোনো পুল নয়, এটা যেন রীতিমতো একটা মরণ ফাঁদ। উত্তর চরকগাছিয়া এবং পশ্চিম ঘোপখালীর সংযোগস্থলের এই পুলটি এখন রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে ইতিমধ্যেই বহু দুর্ঘটনা। আলহামদুলিল্লাহ, পরিবর্তন শুরু। এলাকার মানুষ নিয়েছে ইতিমধ্যেই ভিন্ন এক উদ্যোগ। কোনো রাষ্ট্রীয় অর্থায়ন ছাড়াই নিজেরাই এক বিকল্প পুল নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নিয়েছে। যেমন পরিকল্পনা তেমন শুরু হয়েছে কাজও। এলাকার মানুষের বিধ্বস্ত পুলটির পাশেই আরেকটি কাঠের পুল নির্মাণের পরিকল্পনা এবং সেমাফিক কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। সংগ্রহ হয়েছে এলাকা থেকে এপার এবং ওপারের দুপারের মিলিয়ে বহু মানুষের দেয়া গাছ এবং আনুষঙ্গিক অন্যান্য সামগ্রী। কাঠ এবং পুলের অন্যান্য সামগ্রী দানের সাথে প্রত্যেকটি মানুষের শারীরিক পরিশ্রমও ছিল অক্লান্ত। সকলের প্রচেষ্টা ছিল একটাই, আবার সবার জন্য নিশ্চিত হোক নির্বিঘ্ন যাতায়াত। এপারেই অবস্থিত উত্তর চরকগাছিয়া দারুল হাবিব নুরানি কমপ্লেক্সের শতাধিক ছাত্রছাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত ছিল সকলের আরেকটি মুখ্য উদ্দেশ্য। এজন্য কিশোর, জোয়ান এবং বৃদ্ধ সামর্থ্যমতো প্রত্যেকেরই প্রচেষ্টা ছিল অসামান্য। পিলার তথা পুলের খুঁটির জন্য সুবিশাল বড় বড় গাছ মাটিতে গ্রথিত করা ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। বিষয়টি ছিল সম্পূর্ণ পানির মধ্যেই কর্মযজ্ঞ, যার কারণে বেগ পেতে হয়েছে এই কাজটি সম্পন্ন করার জন্য অনেককেই। তারপরও অক্লান্ত পরিশ্রম এবং সকলের সার্বিক সহযোগিতায় ধীরে ধীরে হতে শুরু করেছে পিলার গ্রথিত করার কাজ। শীতের প্রকোপ তখনও কাটেনি সম্পূর্ণভাবে, কিন্তু তারপরেও কারো কোনো অজুহাত ছিল না। এদিকে পুলের পিলার অর্থাৎ খুঁটি সংগ্রহ বাকি ছিল অনেক। একদল মানুষ ছিল এলাকায় বাকি খুঁটিগুলি সংগ্রহের কাজে ব্যস্ত। করাত, কুঠার, রশি, অন্যান্য সামগ্রী হাতে তারা ব্যস্ত ছিল এই খুঁটিগুলো সংগ্রহের জন্য। আর আরেক দল মানুষ নিবেদিত ছিল পানির মধ্যে এই পিলারগুলো গ্রথিত করার কাজে। মুরব্বীদের মধ্যে দু একজন বসে বসে দিচ্ছিলেন দিক নির্দেশনা। এপার থেকে ওপার দুটি সুতোটা নিয়ে পিলারগুলো সোজা করা হচ্ছিল। পুলটি নির্মাণের সর্বাধিক শ্রমসাধ্য বিষয় ছিল এটি, পানির মধ্যে শীতকে উপেক্ষা করে এই পিলারগুলো গ্রথিত করা। শীত আর এই অক্লান্ত পরিশ্রমের কষ্ট, মানুষ পারাপারের যে আসন্ন আনন্দ তার কাছে মেলান হয়ে গিয়েছে। লাইন মতো বসতে শুরু করেছে একের পর এক পিলার, যার মাধ্যমেই দৃশ্যত হচ্ছিল আস্তে আস্তে কাজের একটা পর্যায়। কোনো প্রযুক্তি কিংবা কোনো ভারী যন্ত্রের সাহায্য ছাড়াই কষ্ট শ্রমলব্ধ এই কাজটি ধীরে ধীরে সম্পন্ন হতে চলছিল, যা ছিল অত্যন্ত শ্রমসাধ্য। চেষ্টার অসাধ্য কাজ নেই, তা আমরা আরেকবার প্রত্যক্ষদর্শী হলাম। আলহামদুলিল্লাহ, এরপরেই দৃশ্যমান হতে শুরু করেছে আমাদের একের পর এক কাঠের পিলার। দুপাশের পিলারগুলো একে একে দৃশ্যমান হচ্ছিল, আর আমাদের কর্মস্পৃহাও বাড়ছিল বহুগুণে। মানুষের আগ্রহ আর উদ্দীপনার কমতি ছিল না কোথাও। এত শ্রমের মাঝেও সময় গড়ানোর সাথে সাথে আমাদের পিলারগুলো দৃশ্যমান হচ্ছিল একে একে, এবং এপার হতে ওপার অবধি প্রায় পিলার গ্রথিত করার কাজ শেষের পথে আলহামদুলিল্লাহ। এবং সবশেষে আমাদের বহুল কাঙ্ক্ষিত কাঠমিস্ত্রিও এসে উপস্থিত হলেন, শুরু করলেন তার কাজও। ইতিপূর্বেই সমিল থেকে চেরাই কাঠগুলো বাজেট মতো আনা হয়েছিল মিস্ত্রির দেয়া ফর্মুলা অনুযায়ী। এবার আরেকটি পর্যায়ে অতিক্রম করার পালা। ছোট থেকে বড় সকলের সমান অংশগ্রহণ ছিল মিস্ত্রির সাথে। মিস্ত্রি মহোদয় ছিলেন স্থানীয় লোকই, যার জন্য আন্তরিকতাও ছিল তার অত্যন্ত তুঙ্গে। দুপাশের দেয়া টানাগুলো আস্তে আস্তে খুঁটির সাথে লটকানো হয়েছিল একের পর এক ব্রেক এবং ক্লাম দিয়ে। শুকনো জায়গা এবং পানিতে উভয় জায়গায় সকলের কাজ ছিল সমান দক্ষতার সাথে। আমাদের পুলের উপরের দিকটাও ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে। এতক্ষণে একটি আনন্দের দোল লেগেছে প্রত্যেকেরই অন্তরে, কারণ সকলের চোখের সামনে দৃশ্যমান হতে শুরু করছে আস্তে আস্তে আমাদের বহুল কাঙ্ক্ষিত এই কাঠের পুলটি। একের পর এক পাটাতন বিছিয়ে আমাদের সংযোগ দেয়া হচ্ছিল এপারের সাথে ওপার।
এবং আস্তে আস্তে হাঁটার জন্য মোটামুটি করে হলেও উপযুক্তি হচ্ছিল আমাদের এই কাঠের পুল। যে যেই ক্ষেত্রে দক্ষ তাকে সেক্ষেত্রে কাজ করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছিল। অনেকেই তার নিজ নিজ দক্ষতা অনুযায়ী শরিক হয়েছেন, অর্থাৎ অংশগ্রহণ করেছেন এই মহান কাজে। এবং পুরাতন নতুন সকলেই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছিলেন কাজ করতে করতেই। নিজেকে ধন্য করতে আমিও এই মহান ব্রতে শরিক হয়েছিলাম। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা পূর্ব অভিজ্ঞতা থাকায় কিছু কাজ আমিও করতে সাহস করেছিলাম। যদিও দক্ষ বা সুনিপুণ ছিল না আমার কাজ, তথাপি সানন্দ ছিল এবং তারাও আমাকে উৎসাহিত করছিলেন এই কাজ করতে। এপার থেকে ওপার ধীরে ধীরে সংযোগ করা হচ্ছিল উপরের পাটাতনগুলোর মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমরা আস্তে আস্তে পাটাতন বিছানোর কাজ প্রায় সমাপ্ত করতে সমর্থ হয়েছি। কম হোক বেশি হোক প্রত্যেকের কাজের ভূয়সী প্রশংসা করছিলেন। এ প্রশংসা থেকে বাদ যায়নি আমিও। কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি তাদের নাম যারা ছিলেন এ কাজের মূল উদ্যোক্তা। দুপারের শত শত মানুষের পারাপারের ভোগান্তি এবং ছোট্ট ছোট্ট সোনামণিদের এই ঝুঁকি নিয়ে চলাচল যাদের বিবেককে তাড়িত করেছিল। যথাযথ কর্তৃপক্ষের কাছে পুলটি সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য বহুবার গিয়েও আমাদের অনেকেই ব্যর্থ হয়েছেন। ফলশ্রুতিতে এটা অবহেলিত অবস্থায় পড়েছিল বহুদিন, ঘটেছে বহু দুর্ঘটনাও। কিন্তু প্রাণের সঞ্চার হয়েছে আজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছোট্ট প্রকল্পটি হয়তো আলোর মুখ দেখতে চলছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর সামগ্রিকভাবে মানুষ মানবিকতার জন্য। এলাকার বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের মানুষ। তাদের অঢেল সম্পত্তি না থাকলেও তাদের এই স্বপ্নটি ছিল বহুদিনের। আল্লাহ আমাদের সহায় হলেন, আমাদের শুভবুদ্ধির উদয় হলো এবং সামগ্রিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এলাকার প্রতিটি মানুষ। নিজের বাগান উজাড় করে অনেকে দিয়েছেন গাছ। পয়সা কড়ি অর্থাৎ সামগ্রিক খরচা বহনে অংশগ্রহণ করেছিলেন অনেকে, কেউ বা দিয়েছিলেন শারীরিক শ্রম। চেষ্টা আর প্রচেষ্টায় একসময় আমরা সফলতার খুব কাছাকাছি এসে পৌঁছলাম। উপরের পাটাতনের কাজ প্রায় 2/3 শেষের পথে। এপার থেকে ওপারে জুড়ে গেছে অনেকটা অংশ আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই দুপারের মানুষের মুখে ফুটে উঠতে শুরু করেছে এক চিলতে অকৃত্রিম হাসি। ছোট্ট সোনামণিরা চতুর্পাশ ঘিরে বারবার দেখছিল আর বারবার প্রশ্ন করছিল, আমরা কবে পার হতে পারবো এ কাঠের পুল? এপার ও ওপারের মিলিয়ে প্রায় শতাধিক ছোট্ট সোনামণিদের পারাপার দৈনিক এ পথে, যাদের অনেকেই ব্যালেন্স রেখে এ ভাঙা পুল দিয়ে হাঁটতে পারছিলেন না। দুর্ঘটনায় পতিত হয়েছে একাধিকবার ছোট্ট ছোট্ট সোনামণিরা। আমাদের পুলের 3/4 কাজ শেষের পথে। ওপার থেকে পাটাতন জুড়ে প্রায় এপার ছুঁয়েছে। 2-1 বা লাফিয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন অত্যাধিক আনন্দে। দুপাশের পাটাতন মিলে প্রায় এপার থেকে ওপার স্পর্শ করেছে। আমাদের কাঠের পুলের প্রায় 90% দৃশ্যমান আলহামদুলিল্লাহ। সবশেষে পুলটি এপার থেকে ওপার সম্পূর্ণরূপে জুড়ে গেছে এবং তৈরি হয়েছে একটি মসৃণ চলাচলের পথ। এবার দুপাশের হাতল বা রেলিং লাগানোর পালা। দুপাশের রেলিং খুব অল্প সময়ের মধ্যেই লাগানো সম্পন্ন হয়েছে। স্থানীয় যুবকদের আপ্রাণ চেষ্টা ছিল সর্বক্ষেত্রেই। আমাদের পুলটির কাঠামোগত যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। এলাকার জুনিয়রদের সমন্বয়ে সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছিল এবং সবশেষ আমাদের মাহেন্দ্র খন এবং পারাপার আর উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমাদের কাঠের পুলটি। ছোটদের আগ্রহ, উদ্দীপনা আর উচ্ছ্বাসে ছোট ছোট বেলুন দ্বারা সৌন্দর্য মণ্ডিত করা হয়েছিল আমাদের এই পুলটি।
সবশেষ মহান রবের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করি, যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা আর অর্থায়নে পুলটির কাজ সম্পন্ন হয়েছে, প্রভু যেন তাদের ভালো রাখে এপার ও পরপারে। আলবিদা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।